প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম অসমাপ্ত ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম বৃষ্টি ভেজা এক রাতে রাজের সঙ্গে এক অচেনা মেয়ের দেখা হয়েছিল। মেয়েটির ছোট্ট একটি হাসি রাজের মনে তৈরি করেছিল এক অদ্ভুত অনুভূতি, কিন্তু সেই মেয়েটির পরিচয় তখনও অজানা ছিল। আজ জানব রাজ আর সেই মেয়েটির গল্প কোন দিকে এগিয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। পরদিন সকাল থেকে রাজের মনটা কেমন যেন অস্থির হয়েছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল সেই মেয়েটির মুখ। বৃষ্টিতে ভেজা চেহারা, শান্ত চোখ আর সেই মিষ্টি হাসি, সবকিছু যেন রাজকে বারবার ভাবিয়ে তুলছিল। রাজ নিজেকে বলল, আমি তো তার নামও জানি না, তার সম্পর্কে কিছুই জানি না, তাহলে কেন তাকে এত মনে পড়ছে? কিন্তু মনের অনুভূতির কাছে কোনো উত্তর ছিল না। এরপর থেকে প্রতিদিন রাজ একই সময়ে সেই বাস স্ট্যান্ডে যেতে শুরু করল। হয়তো আবার দেখা হবে, এই ছোট্ট আশাটাই তাকে সেখানে নিয়ে যেত। কয়েকদিন কেটে গেল। প্রতিদিনের মতো সেদিনও রাজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপারে। সেই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে। রাজের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মেয়েটির কাছে গেল। রাজ বলল, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বলল, হ্যাঁ, দেখেছেন, সেই বৃষ্টির রাতে। রাজের মন আনন্দে ভরে গেল। সে বলল, সেদিন আপনার নামটাও জানা হয়নি। মেয়েটি হেসে বলল, আমার নাম মায়া। রাজ মনে মনে নামটি বারবার বলতে লাগল, মায়া। সত্যি যেন নামের মতোই রাজের জীবনে এক অদ্ভুত মায়া তৈরি করে ফেলেছিল সে। এরপর থেকে তাদের মাঝে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হতে লাগলো। প্রতিদিন কথা বলা, একে অপরের খোঁজ নেওয়া, সবকিছুই খুব স্বাভাবিক হয়ে গেল। রাজ বুঝতে পারল মায়ার সঙ্গে কথা বললে তার মন ভালো হয়ে যায়। একদিন